নমস্কার, আমি হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার কমল বর্মন। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড কি? ইউরিক অ্যাসিড কেন হয়? ইউরিক অ্যাসিড আমাদের শরীরে কেন বাড়ে? ইউরিক অ্যাসিড বাড়লে কি খাবার খাওয়া যাবে, কি খাবার খাওয়া যাবে না? ইউরিক অ্যাসিড বাড়লে আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে, এই বিষয়ে সংক্ষেপে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদের জানতে হবে ইউরিক অ্যাসিড কি। ইউরিক অ্যাসিড হচ্ছে আমাদের শরীরের কোষের মধ্যে থাকা পিউরিন নিউক্লিওটাইড ভেঙে তৈরি হয় ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরের একটি বর্জ্য পদার্থ, যা প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। আবার কিছু কিছু খাবার রয়েছে যার মধ্য দিয়ে এই পিউরিন আমাদের শরীরে প্রবেশ করে। এবার প্রশ্ন হচ্ছে, ইউরিক অ্যাসিড আমাদের শরীরে বাড়ে কেন? ইউরিক অ্যাসিড আমাদের শরীরে বারবার প্রধান দুটি কারণ। হয় আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেশি পরিমাণ তৈরি হচ্ছে, আর না হয় আমাদের শরীর থেকে এই ইউরিক অ্যাসিড বাইরে বেরোতে পারছে না। প্রথমত বললাম যে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেশি পরিমাণ তৈরি হচ্ছে। আমাদের শরীরে বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড কেন তৈরি হচ্ছে? এর দুটো কারণ হতে পারে। এক নম্বর কারণ হচ্ছে জেনেটিক সমস্যা। জেনেটিক কারণে এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে বেশি পরিমাণ তৈরি হতে পারে। আর দুই নম্বর কারণ হচ্ছে আমরা যা খাবার দাবার খাচ্ছি, এই খাবার দাবারের মাধ্যমে বেশি পরিমাণে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড, এই পিউরিন প্রবেশ করছে। এর মধ্যে মূলত রেড মিট বলতে এখানে গরুর মাংস, খাসির মাংস, শূকরের মাংস, এইসব মাংসে প্রচুর পরিমাণ পিউরিন থাকে। এই পিউরিনের জন্য আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে পারে। আর দুই নম্বর যেই কারণটি বললাম, যে আমাদের শরীর থেকে ইউরিক অ্যাসিড হয়তো বেরোতে পারছে না, এরও আবার দুটি কারণ হতে পারে। হয় যদি কিডনিতে কোনো রকম সমস্যা থাকে, সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড প্রস্রাবের মাধ্যমে বাইরে বেরোতে পারে না। আর না হয় প্রচুর পরিমাণে অ্যালকোহল সেবন। যদি আপনি প্রচুর পরিমাণে অ্যালকোহল সেবন করেন, তাহলেও আপনার ইউরিক অ্যাসিড মূত্রের মাধ্যমে বাইরে বেরোতে পারে না। এবার ইউরিক অ্যাসিড বাড়লে আমরা কোন খাবার খাবো, কোন খাবার খাবো না, অনেকের মধ্যেই এই বিষয়ে একটা ভ্রান্ত ধারণা রয়েছে। তবে মূলত যেই বিষয়গুলি অ্যাভয়েড করা উচিত, যে খাবারগুলি আমরা বর্জন করব, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে রেড মিট। গরুর মাংস, শূকরের মাংস, খাসির মাংস, সামুদ্রিক মাছ, অ্যালকোহল, এই সব খাবার আমাদের অ্যাভয়েড করতে হবে। আর যেই সব খাবার আমাদের ডেলি খাদ্যাভ্যাসে যুক্ত করতে হবে, সেগুলো হচ্ছে দুধ, লেবু। দুধ কেন খাবো? দুধে এক ধরনের ক্যাসিন নামক প্রোটিন থাকে, যা আমাদের শরীর থেকে ইউরিক অ্যাসিডকে বাইরে বেরোতে সাহায্য করে। তাই আমরা দুধ খাবো, নিয়মিত চেষ্টা করব দুধ খাবার। আর এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে বাড়লে কি সমস্যা হতে পারে? মূলত যেই প্রধান সমস্যাটি লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে গাউট, যাকে আমরা গ্রন্থিবাত বা গেটেবাত বলে থাকি। আরেকটি যেটি সমস্যা হয়, সেটি হলো কিডনি স্টোন। তাই যখন আপনারা দেখবেন আপনাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, তখন আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।